আমিরুল উম্মাত মাদ্রাসার 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় দেওয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমিরুল উম্মাত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ডক্টর মুফতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের ওস্তাজ, আমাদের রাহবার বাটামারার হযরত পীর সাহেব হুজুর, আমার সহকর্মী সম্মানিত শিক্ষকবৃন্দ, সমবেত শিক্ষার্থীবৃন্দ, দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবিকা মণ্ডলী, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সাদাকাল্লাহুল আযীম। অনেক কথা হয়েছে, ওস্তাদরা অনেকে বক্তব্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে এমন অনেকে আছেন যারা সুযোগ পেলে আরও দীর্ঘ সময় কথা বলতে পারতেন। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা প্রোগ্রাম এর চাইতে বেশি লম্বা করার সুযোগ নেই, এই জন্য অনেককে আমরা কথা বলার সুযোগ দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি ইতিহাসের একটা ঘটনা দিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। হিজরি 97 সাল, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, তিনি তার 2 পুত্র সন্তান সহকারে পবিত্র মক্কা মুকাররমায় হজের সফরে গেলেন। খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে তিনি একজন ব্যক্তিকে খোঁজ করতেছেন, তার 2 পুত্র তার সাথে। তিনি জানতে চাইলেন যে উনি কোথায়, সেই আলেম বুজুর্গ কোথায়। লোকেরা তাকে দেখিয়ে দিল। তিনি সেদিকে গেলেন, গিয়ে দেখলেন যে অনেক লোক অপেক্ষা করতেছে। আর যার খোঁজে তিনি গেলেন, তিনি তখন নামাজ আদায় করতেছিলেন একনিষ্ঠ মনে। অপেক্ষায় থাকলেন, নামাজ শেষ করলেন। তিনি নামাজ শেষ করার পরে কিছু মাসাইল তার সাথে আলোচনা করলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন উমাইয়া সম্রাট, উমাইয়া খলিফা, গোটা দুনিয়ার উপর যার দাপট। তার ছেলেরা লক্ষ্য করলো যে বাবা এত বিশাল ক্ষমতাধর ব্যক্তি, অথচ একজন বয়োবৃদ্ধ মানুষ, তখন তার বয়স 75, যার সাথে কথা বলতেছিলেন, যার অপেক্ষায় ছিলেন, যে এই লোকের জন্য তিনি এভাবে ফেদা, তার সম্মানে আমাদের পিতা এতটা নমনীয়। কিছু মাসালা জিজ্ঞাসা করলেন, ওই বুজুর্গ জবাব দিলেন। এখানে এই কথাবার্তা শেষ করে তিনি সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করার জন্য সেদিকে গেলেন। কোনো একজন ব্যক্তিকে ঘোষণা করতে শুনলেন, এই শোনো, তোমরা আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কারো কাছে শরীয়তের কোনো মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করবে না। এই কথা শুনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে তার 2 যে ছেলে ছিল, তারা তার বাবাকে বলতেছে, বাবা, আপনি তো শুধু সম্রাট না, আপনি একজন আলেম। কার এরকম দুঃসাহস ঘোষণা করতেছে যে শুধুমাত্র মাসাইল একজনকে জিজ্ঞাসা করা যাবে, আতা ইবনে আবি রাবাহ, আর কারো কাছে মাসাইল জিজ্ঞাসা করা যাবে না। যে ঘোষক, আমরা কি তার গর্দান কেটে আনবো? আব্দুল মালিক ইবনে মারওয়ান বললেন যে থামো। যার কথা বলতেছে তিনি হলেন ওই ব্যক্তি যার কাছ থেকে একটু আগে আমি নিজে মাসাইল শিখে এসেছি, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসা করেছি। তিনি হলেন আতা ইবনে আবি রাবাহ, জামানার সবচেয়ে বড় আলেম, একজন তাবেঈ। 25 হিজরি সালে আতা ইবনে আবি রাবাহর জন্ম। জ্ঞান এবং এলেম এবং আমল তাকে এতটা উন্নত করেছে, মর্যাদার এতটা শিখরে আরোহণ করিয়েছে
যে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান পর্যন্ত আজ তার শিষ্যত্ব গ্রহণ করে সন্তুষ্ট। কুরআনুল কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেন। এই সম্মানিত শুধু আখিরাতেই সম্মানিত করবেন না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একবার হজ করে মাথা মুন্ডন করার জন্য নাফিতের কাছে গেলেন। তো তিনি বেখেয়ালে কেবলার দিকে মুখ না করে বসে অন্যদিকে মুখ করে নাফিতের সামনে বসলেন। নাফিত তাকে ধমক দিল, এই মিয়া তুমি জানো না যে মাথা মুন্ডন করার সময় কেবলার দিকে মুখ করে বসতে হয়? নাফিত জানতো না তিনি হলেন জামানার সবচেয়ে বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা কোনো কথা না বলেই দ্রুত কেবলার দিকে মুখ করে বসলেন। নাফিত এবার তাকে আবার দ্বিতীয়বার ধমক দিল যে তুমি তাকবীর বললে না কেন? তাকবীর বলতে জানো না? যখন তাকবীর বলতে হবে তুমি যে তাকবীর বলো না, চুপ করে আছো কেন? ইমাম আবু হানিফা এবার নাফিতের কথা মতো এবারও তাকবীর বলল। মাথা মুন্ডন শেষে নাফিতকে জিজ্ঞাসা করতেছে, কয় টাকা দেব? নাফিত আরেকবার ধমক দিয়ে বলতেছে, এখানে জিজ্ঞাসা করতে নাই, তোমার যা ইচ্ছা তা দিয়ে যাও। যাওয়ার সময় ইমাম আবু হানিফা তিনি জিজ্ঞাসা করলেন যে আপনাকে এই শিক্ষা দিয়েছে কে? তখন নাফিত বলল যে আতা ইবনে আবি রাবাহ আমাকে এই শিক্ষা দিয়েছে। এই হলো জগৎ বিখ্যাত একজন আলেমের ঘটনা, যিনি এত মর্যাদার সর্বোচ্চ শিখর আরোহণ করেছেন শুধুমাত্র এলেম এবং আমলের কারণে। আমি যখন 97 সালে বরহউদ্দিন আলিয়া মাদ্রাসায় পড়ি তখন সর্বপ্রথম আতা ইবনে আবি রাবাহর নাম শুনেছি আমার উস্তাদ আব্দুল আজিজ মজুমদার হুজুরের কাছে। এরপরে পিসাই হুজুরের কণ্ঠে অনেকবার এই ঘটনা শুনেছি। সেই সূত্র ধরে আজকে বলা। আমাদের ছাত্র এবং শিক্ষার্থীরা তোমাদের ওস্তাদ মাওলানা নিজামুদ্দিনের আলোচনা শুনতেছিলাম, জ্ঞান গর্ব আলোচনা। এর অনেকেই কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। প্রত্যেকের কথা থেকে সবক আছে, শিক্ষণীয় আছে। আজকের অনুষ্ঠানটা দোয়া অনুষ্ঠান। দোয়া হলো কারোর প্রতি দোয়া মানে ফারাহাতুল কলব, তার প্রতি অন্তরের একটা সন্তুষ্টি। দোয়া আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না। দোয়ার জন্য আনুষ্ঠানিকতার কোনো দরকার নাই, দোয়া অন্তর থেকে আসে। এদিকে আমি দেখি যে আমার একটা ছাত্র আমাদের এখানে পড়ে, সম্ভবত 4-5 পড়ে সম্ভবত। আমি মাঝে মাঝে খেয়াল করে দেখেছি আমার এই যে রুমের সামনে যখন জুতা রাখি ও সুযোগ পেলে জুতা ঠিক করে দেয়। তো কে ওকে শিক্ষা দিচ্ছে জানি না, এই যে শিক্ষার্থীর নিজেকে এইভাবে আত্মবিসর্জন দিয়ে ওস্তাদের জুতা ঠিক করার মতো এই যে গুণটা ওর মধ্যে, দোয়ার জন্য তো আনুষ্ঠানিকতার দরকার নাই। ওর প্রতি তো এমনিতেই তো অন্তর থেকে কলিজা থেকে দোয়া এসে যায় যে ওরে কে শিক্ষা দিল। এবং অনেকেই করে, অনেক ওস্তাদরা অনেক সময় দেখি যে সুযোগ পাইলে এরকম কাজ করে। তো দোয়া তো মানুষের অন্তর থেকে আসে। দোয়ার জন্য আনুষ্ঠানিকতা দরকার নাই, আনুষ্ঠানিক পরিবেশেরও দরকার নাই, দোয়ার জন্য মুখে উচ্চারণের কোনো দরকার নাই। দোয়া হলো এমন একটা বিষয়, সেই দোয়া পাওয়ার জন্য দরকার হলো উস্তাদদের সাথে তাল্লুকাত, সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ছোট বড় প্রত্যেকে আমার এই কথাগুলিকে মনে রাখবে। সূরা আল বাকারার 282 নম্বর আয়াত, কোরআনের সবচেয়ে বড় আয়াত। এই আয়াতের শেষের দুইটা বাক্য আমি বলেছি, আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, কারণ আল্লাহ তাআলা সব কিছু বিষয়ে তিনি জ্ঞাত। আমরা যদি জ্ঞানী হতে চাই, আমরা যদি শিখতে চাই, তাহলে আল্লাহ ভীতির কোনো বিকল্প নাই। নিজাম যে আয়াতটা তেলাওয়াত করেছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, পরপরের জীবন হবে আমাদের সুন্দর। আজকে শিক্ষার্থীদের মধ্যে যখন নৈতিক পদস্খলন দেখি, অধপতন দেখি, আচার আচরণের মধ্যে যখন
কাঙ্ক্ষিত আচার আচরণ দেখি না, তখন আমরা সত্যিকার অর্থে মনে কষ্ট পাই। আশা করি ভালো মানুষ হবে তোমরা। তোমরা যদি ভালো মানুষ হও, তাহলে আমাদের শিক্ষকতা জীবন সার্থক হবে। আজকে আমাদের শিক্ষার্থীরা যারা ভালো জায়গায় আছে, তাদের আচরণে আমরা যখন খুশি হই, মুগ্ধ হই, তখন সত্যিকার অর্থে শিক্ষক হিসাবে নিজেকে বড় ধন্য মনে হয়। আর যে সকল শিক্ষার্থীদের আচার আচরণ প্রশ্নবিদ্ধ, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত, তাদের আচরণ দেখলে কষ্ট লাগে অন্তরের মধ্যে যে কেন এই পেশায় আসলাম, শিক্ষকতা পেশায় কেন আসলাম, যে আমি ওকে ভালো আচরণ শিখাইতে পারলাম না, আমার ছাত্রটা ভালো আচরণ শিখলো না। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর এবং সার্থক করার জন্য চেষ্টা করো। এবার ভিন্ন পরিবেশে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষা সেন্টার হলো এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসায়। সবসময় আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আলিয়া মাদ্রাসায়, এবার ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা দিতে হবে। আমরা এটাকে কিছু মনে করি না, কারণ আলিয়া মাদ্রাসা আমাদের জন্য যেরকম ভৈরবগঞ্জ এরকম একটু দূরত্ব হবে। যেহেতু কোনো সময় আমরা শিক্ষার্থীদের কাছে পরীক্ষার হলে পাঠানোর পর আমরা তাদের কাছে যাই না, এটা ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করি যে পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছে যাওয়া। এই জন্য পরীক্ষার হলে অতীতের শিক্ষার্থীরা আমাদেরকে দেখে নাই, তোমরাও আমাদেরকে দেখবে না। তোমরা যে যোগ্যতা অর্জন করেছো, আল্লাহর উপর তোমাদেরকে সুপর্দ করে দিলাম। তোমরা তোমাদের আল্লাহর উপর নিজেদেরকে সুপর্দ করে দিয়ে তাওয়াক্কুল করে ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর নির্ভর করে পরীক্ষার হলে যাবে, নিজের যোগ্যতা দক্ষতা সেখানে কলমের সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াব করবেন। এই দোয়া প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।